লজ্জা করে না আপনাদের? এত লোভ আপনার? গ্রাম প্রধান হবেন বলে নিজের নিজের বংশধরকেও মেরে ফেলতে গেছিলেন। এত লোভ ওই প্রধানের চেয়ারের, আবার বলছেন পুলিশ নাকি আপনাদের হাতে। এ তুমি কি বলছো? এ কথা আমি কখন বললাম? কেউ কিছু বলেন তো? বেশ মানলাম, তবে পরীক্ষা হবেই, আর সে পরীক্ষা করবো আমি, সবচেয়ে বড় পরীক্ষা। আমার সন্তান তো এখনো বেঁচে আছে, আর ওই শুক্তো আমি আবার খাবো। আর আমি এও জানি যে তরকারি খেলে, ওই শুক্তো খেলে আমার সন্তান আর থাকবে না, তাও আমি খাবো। আর খেয়ে প্রমাণ করে দেবো যে ওই শুক্তোতে সৃজকুমারী মেশানো আছে। এক্ষুনি তো সবার সামনে সব পরিষ্কার হয়ে যাবে, ঈশ্বরের পুলিশও কিছু করতে পারবে না। তাহলে স্বীকার করছেন তো এই শুক্তোতে সৃজকুমারী মেশানো আছে, আর সেটা আপনি মিশিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মিশিয়েছি, কিন্তু ওর বুদ্ধিতে। আমার বুদ্ধিতে? কিন্তু আমার একার বুদ্ধি কেমন করে হতে পারে? তোমরা সবাই এর মধ্যে ছিলে। চুপ করে আছিস কেন বল? আমি কিছু জানি না, অদ্ভুত, আমি কিছু করিনি। দাদা জানতে। ও ছি ছি ছি, তোমরা একটা শিশুর মৃত্যু চেয়েছিলে, একটা ছোট্ট শিশু। বাহ, এখন খুব সাধু পুরুষ সাজছিস যে বড়। তুই তো আমাদের বলেছিলি সন্ধ্যাকে আটকাতে হবে যে করেই হোক। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এইভাবে বলিনি। আমি আমার বংশধরের কোনো ক্ষতি চাইনি, রিন্টু চাইতে পারে। হ্যাঁ কি? ও বাবা, এখন তো খুব বংশধর করছো। তুমি কবে নীলের বাচ্চার জন্য ভালো কিছু ভেবেছো গো? সারাক্ষণ তো তুমি আমাদের বলতে সন্ধ্যার ক্ষতি করার জন্য। বলনি? না বলিনি। হ্যাঁ, সবকিছুর জন্য দায়ী তুই ঈশ্বর, তুই দায় অস্বীকার করতে পারিস না তুই। অফিসার, আশা করি আর কোনো প্রমাণ চাই না আপনার। সবাই অপরাধ স্বীকার করে নিয়েছে। আমার বাবাকে আপনি অ্যারেস্ট করুন, সঙ্গে বাকিদের। নীল, কি বলছিস তুই? তুই তোর বাপ কাকাদের হাতে হাত করা পড়াবি? বাবা কাকা পিসি, আমি কাউকে কিচ্ছু মানি না। যে আমার সন্তান আর আমার বউয়ের ক্ষতি করতে পারে তারা আমার কেউ হতেই পারে। আমি তাদের চরম শাস্তি দেব। আমার কাছে আজ সত্যি তাদের কোনো অস্তিত্ব নেই। শৈলরে, এবার কি হবে? এই বুড়ো বয়সে গড়ানের পেছনে থাকবো? নিয়ে যান অফিসার, আমার সঙ্গে এর আগেও অনেকবার অন্যায় করেছেন উনি। প্রতিবার আমি ক্ষমা করেছি, কিন্তু আজ আর নয়। কোথায় গেলি রে? আয় আয় আয়, আমি একা জেলে যাব না, তুইও আমার সঙ্গে চল। সন্ধ্যা, বলছি মন্টুকে না ছেড়ে দে। বোকা, কিন্তু মনটা না খুব ভালো। ও না বলে তো আমরা জানতেও পারতাম না আসল দোষী কারা। হ্যাঁ দিদি, কি ব্যাপার রে? আসলে আমার খুব স্বাদ ওকে বিয়ে করার। বেশ তাই হবে। স্যার, ওই মন্টু বাবুকে ছেড়ে দিন, আপনি বাকিদেরকে নিয়ে যান। চলুন, এত কথা বললি? চলুন। সত্যি সত্যি তুই বলিস? কি করে সন্ধ্যা ভোটে যেতে আমি দেখি, গারো ঈশ্বর কাঞ্জিলালকে থামাতে পারবে না। মনে রেখো সন্ধ্যা।
সাবধানে, হ্যাঁ সাবধানে সাবধানে। না এবার শুয়ে পড়ো দেখি। দেখি একটু বালিশটা একটু ঠিক করে দিই। সাবধানে সাবধানে সাবধানে। নে নীল, এবার তোর দায়িত্ব। দাঁড়াও মা, তার আগে একটা বড় দায়িত্ব সারতে হবে তো। আমাকে বেরোতে হবে সন্ধ্যার জন্য নির্বাচনী প্রচার করতে। আপনাকে কোথাও যেতে হবে না, বাইরে খুব রোদ, আর আপনারও তো প্রেশারটা নিচু। আপনি আমার পাশেই থাকুন, আমার পাশ থেকে কোথাও নড়বেন না। এই প্রথমবার আজকে আপনি আমাকে বললেন যে আপনার পাশ থেকে যাতে আমি না নড়ি, কিন্তু আজ আমাকে বেরোতেই হবে। আপনাকে কথা দিয়েছি না যে আপনাকে গ্রাম প্রধান করবই, সে কথা আমাকে রাখতে হবে। যে আপনি একদম চিন্তা করবেন না, আমি সাবধানে থাকবো, আর আপনিও সাবধানে থাকবেন। মা খেয়াল রেখো আমার, আসছি আমি। কেমন ভণ্ড একটা। উনি এলেন, একবারও দেখা পর্যন্ত করলেন না। বাবা, তার কি জো আছে নাকি ছেলে? কোন রকমে এসে নাকে চোখে মুখে গুজেই আবার ছুটলো। কি জানি ওই ছোটাছুটি করতে গিয়ে ওনার প্রেশারটা আরো নিচু হয়ে গেল কিনা। আরে না 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 না, ও নিয়ে তুমি ভেবো না, কোনো প্রেশার টেশার নিচু হবে না। আমি একবার 2-3টে হাঁসের ডিম জোর করে খাইয়ে দিয়েছি। নীল যেভাবে ছুটছে তোমার হয়ে ভোটের প্রচার করতে, তোমাকে জিতিয়েই ছাড়বে। কত বক্তৃতা দিচ্ছি জানো, হাত ছড়িয়ে ছড়িয়ে বলছে আপনারা আপনাদের বৌঠানকে জিতিয়ে গ্রাম প্রধানের আসনে বসান, বৌঠান জিতবেই, কেউ আটকাতে পারবে না। উনি আমাকে ছুঁয়ে কথা দিয়েছিলেন যে আমাকে জেতাবেন। এই যে আমার ছেলেটা প্রাণপাত করছে তোমাকে জেতানোর জন্য, রোদে জলে পুড়ে ভিজে এত চেষ্টা করছে। এই যে তোমায় এত বেশি ভালোবাসে, তুমি এইবার আমার ছেলেকে কাছে টেনে নেবে তো বৌমা? নেব মাঠান, অনেক ভাগ্য করলে যে এমন বর পাওয়া যায়। আমি চাই এই ভণ্ডবাবু উনি যেন জন্মে জন্মে আমারই প্রতি পরমেশ্বর হন। কিন্তু মা এখনো ভণ্ড? না না, আমি ওনাকে আর ভণ্ডবাবু বলবো না, উনি কোনো দিক দিয়েই ভণ্ড নন। ওই তো নীলদা চলে এসছে। বৌমার খাওয়া হয়ে গিয়েছে, নে এবার চল আমরা যাই। মেজো আরে আর কি করছেন, কি নামছেন? আরে বাবা আসতে দিন, কিচ্ছু হবে না আমার। আচ্ছা আচ্ছা শুনুন, এই গ্রামের মধ্যে না সবাই আপনাকে ভোট দেবেন জানেন তো। আরে মানে আজকে শেষ প্রচার ছিল, কি উত্তেজনা এই শেষ প্রচারে আপনাকে নিয়ে, সবাই আপনার জয় জয়কার করছে জানেন। ভাববেন না আপনি বিছানায় শুয়ে বলে আপনার প্রচারে কোনো খুন। আপনি তো অনেকক্ষণ অনেক কথাই বললেন, এবার আমার একটা কথা শুনবেন? আমি আপনাকে ভালোবাসি। যাবে চাঁদার ফুটে যাবে ফুল, মেলে দিলে চোখ তুই খুলে দিলে চুল, আজ চুরি চুরি মন। আমিও আপনাকে খুব ভালোবাসি। সন্ধ্যা নামে তারার আশায় আকাশ নীলে এক মুঠো রোদ ডুব দিল যে পদ্ম বিলে, দুইটি নদী পথ হারালো পাগল পারা, আধার বুঝি গ্রাস করেছে